এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি আমাদের যথাসাধ্য আপনাদের মাঝে এই বিষয়গুলি উপস্থাপনের জন্য। আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিসার মহোদয় পুরো বিষয়টি, টেকনিক্যাল বিষয়গুলো, সায়েন্টিফিক বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছেন। এছাড়াও আমাদের সামনে যে লিফলেটগুলো রয়েছে, যে ব্যানারগুলো রয়েছে, এগুলির মাধ্যমে যেই নির্দেশিত যে বিষয়গুলি রয়েছে, এগুলো আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি বিষয়ই আপনাদেরকে জানানোর জন্য। কিন্তু তারপরও দেখা যায় যে আসলে কুরবানির সময় তো প্রশিক্ষণপ্রাপ্ত যারা মাংস প্রস্তুতকারী বলেন বা কসাই বলেন, আসলে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের বাইরেও কিন্তু আমরা পারিবারিকভাবে দেখা যায় যে অনেক অনেক মানে বেশিরভাগ পরিবারই দেখা যায় পারিবারিকভাবে এই কাজগুলি করে থাকেন ভলান্টিয়ারলি, তাই না? তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যদি মানে যেই বিষয়গুলি লক্ষ্য রাখা দরকার অনেক সময় উপেক্ষিত হয়ে যায়, এবং এই কারণে আমাদের যে এই বৃহৎ যে চামড়া শিল্পের যেই বাজারটা, এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো এই চামড়া শিল্প কিন্তু আমাদের এই চামড়া শিল্পের সাথে সম্পৃক্ত, আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই চামড়া শিল্পের সাথে সম্পৃক্ত রয়েছেন। এছাড়াও আমরা কিন্তু এই যে 18 কোটি মানুষ বলেন বা 20 কোটি মানুষ বলেন, তারা কিন্তু বিভিন্ন যে পণ্যগুলো এই চামড়া শিল্প থেকে আমরা ক্রয় করে থাকি। তো চামড়ার মান যদি ভালো না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে এই পণ্যগুলো তৈরিতেও সমস্যা তৈরি হয় বা মানটা কমে যায়। ভাই চাচা সবাই মিলে আমরা নিজেরাই নিজেদের গরু চামড়া ছিলাই। এখন ঘটনা হচ্ছে আমাদেরই এই ইনফরমেশন গুলা আরো বেশি জানার উচিত, কিন্তু আমাদের এক্সপার্টিজের অভাবে দেখা যায় যে আমরা চামড়ার বিভিন্নভাবে ক্ষতি করে ফেলি। এখানে যারা আমাদের আমাদের আমার পরিচিত একজন কসাই রংপুর ধাপ কাঁচা বাজারে 3জন লোকের কোমরে ব্যথা, পায়ে ব্যথা, বিভিন্নভাবে ইনজুর্ড হবেন। তো আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার আগে একজন ইমাম সাহেব ভালো একটা কথা বলেছেন যে এই সেশনটা যদি আমরা জুম্মার সময় প্রতি বছর বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হই, তো আমরা আমাদের প্রান্তিক পর্যায়ে সবাই কোরবানি দিব এবং এই কোরবানির পশুগুলোকে যাতে তারা সঠিকভাবে ট্রিটমেন্ট পায়, আমরা যাতে মানবিকভাবে এই পশুগুলোকে কোরবানি দিতে পারি, টানা হেঁচড়ার মাধ্যমে পশুকে কষ্ট না দেই, এবং চামড়াটা নামানোর সময় আরেকটু সচেতন হই যাতে এই চামড়ার যে মার্কেটে ভ্যালুটা, মার্কেটে যে গরিব মানুষের হক, এই হকটা যেন হকদারের হাতে সঠিকভাবে পৌঁছে, চামড়াটা নষ্ট করা যাবে না। আমরা যেমন গরুর মাংস বা গরুর পশুর প্রতি যত্নশীল থাকবো, ও চামড়াটার প্রতি যেন আমাদের এই ধরনের একটা যত্নশীল থাকে। 3টা অংশ আছে আমাদের, একটা হলো জবাইয়ের পূর্বে, জবাই করার পর এবং চামড়াটা ছাড়ানোর পর সংরক্ষণ। এই 3টে পদ্ধতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালো জায়গায় সঠিক পদ্ধতি থেকে সমতল জায়গা থেকে গরুটাকে শোয়াবেন, রক্তটা যেন সঠিকভাবে প্রবাহিত হয় সেই সময়টা দেবেন। গরু জবাই করার কমপক্ষে 15 মিনিট পর থেকে চামড়া ছাড়ানো শুরু করবেন, রক্তগুলো যেন চামড়ার সঙ্গে না মিশায়, এবং এটাকে একটা গর্তের মধ্যে আগেই একটা প্রিভিয়াসলি একটা গর্ত খুঁড়ে ওই প্রবাহমান রক্তটা যেন গর্তের মধ্যে যায়। সঠিকভাবে চামড়া ছিলবো, মানে সুন্দর চাকু দিয়ে বাঁকা দিয়ে ধীরে। আমি বলবো যে মোটামুটি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়ের বক্তব্য যদি আমরা মনোযোগ দিয়ে শুনে থাকি এবং সেগুলো যদি আমরা মোটামুটি আমাদের নিজেদের কোরবানি, পাশাপাশি আমাদের আত্মীয় স্বজন বা গ্রাম পাড়া প্রতিবেশী যারা আছে তাদের মাঝে যদি আমরা অল্প কিছু করে এইবারের ঈদে অন্তত পক্ষে যদি কিছু আমরা অ্যাপ্লাই করতে পারি, সেখান থেকে যে জ্ঞানটা আমরা পেলাম বা যে করণীয় বিষয়টা আমরা জানি, আজকের এই প্রশিক্ষণের ইমানি দায়িত্ব হুজুরদের প্রতি, আমরা যারা আমাদের সহকর্মীরা আছেন এভাবে বোল্ডলি কথা বলতে হবে সায়েন্টিফিকলি, এবং আপনারা বুঝবেন যে গরুর চামড়ার মধ্যে কমপক্ষে